নমস্কার, কেমন আছেন আপনারা? আজকের এই শীতের সকালে আজ আমরা জঙ্গলমহলের ঝাড়গ্রাম জঙ্গলমহলে আছি। এখানে প্রান্তিক খামারিরা কিভাবে ফার্ম করছেন, পরিকল্পনার অভাবে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, লসের সম্মুখীন হচ্ছেন, সেটাই দেখাবো এই ভিডিওতে। কি কি ভুল আছে আপনারা দেখতে পাবেন, কিভাবে তারা ব্রিড করছে, কি কি পরিকল্পনার অভাব জন্য ফার্ম লসের সম্মুখীন হচ্ছেন এই ধরনের জঙ্গলমহলের ফার্মাররা, সেটাই দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, কারণ প্রতিনিয়ত পিগারি নিয়ে ভালোবাসি, পিগারি নিয়ে ভিডিও করি এবং প্যাশনেবল এটার প্রতি। তো আপনাদের আশা করি যে এই ছোট্ট ছোট্ট ভিডিও অনেকটা নলেজ দিতে পারবে, এই কন্টেন্টগুলো আপনাদের ভবিষ্যতে চলার পথে অনেক সাহায্য করবে। তো আশা করছি আমাদের পুরো ভিডিওটা জুড়ে আপনি থাকবেন। তো চলুন ফার্মারের সাথে কথা বলি, কিভাবে ফার্ম তিনি পরিচালনা করছেন সেটা দেখি। তো এইটা হচ্ছে বোর। এ কি খাচ্ছে কি এখন? এখন ফিড খায় আর গমের ভুসি আর কুড়ো মিক্সড করে। ফিড বলতে কি ফিড দিচ্ছেন? ভিএসএ কোম্পানি। ভিএসএ পশুপতি ভিএস তো দুটো আলাদা আলাদা না? পশুপতি খাওয়াচ্ছেন? তো পশুপতি খাওয়ালে তো গায়ের চেয়ারে এরকম হয়ে আছে। মিক্সড করে খাওয়া হচ্ছে, একটু কম ফিড পাওয়া যাচ্ছে। ও, ফিডের সাথে আর কি দিচ্ছেন? গমের ভুসি আর কুড়ো। গমের ভুসি আর কুড়ো। কুড়ো তো পিগের খাওয়ার নয়। কুড়োটা দেয় কারা? হোটেল ওয়েস্টের সাথে তো দেয় ডাইজেস্টের জন্য। কুড়ো যদি ডিওরবিটা দিতেন, যেটা একটা মিহি কুড়ো, যেটার মধ্যে একটা তেলের ভাব আছে, ওটা কাজ হয়। হ্যাঁ, সেটা মিহিটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কত বয়স এইটার? আমার কাছে 10 মাস। 10 মাস আপনার কাছে? 10 মাসে তো সর্বসাকুল্যে 80 কিলো টুলো হবে মনে হয়। কত হতে পারে এটা ওয়েট? ওয়েট তো করা হয়নি। কৃমি করিয়েছেন একে? হ্যাঁ। আর কি আছে দেখি। এটা ঘুমড়ি, এদের বয়স কত? 7 মাস। 7 মাস। এটা আছে আপনার, এটার বয়স কত? ফিমেল। এটা কত বয়স? 11 মাস মতো হবে, তাই তো? আচ্ছা, 10-11 মাসের ফিমেল, হার্ডলি হচ্ছে 60 কিলো টুলো ওয়েট আছে। খালি এটা 11 মাস, 10-11 মাস, 10-11 মাসের ফিমেল। একবারও কি বাচ্চা টাচ্চা পেয়েছেন? না, একবারও বাচ্চা পাননি? এই শুরু। সবকটা প্রেগনেন্ট আছে? সবকটা প্রেগনেন্ট আছে। সবকটা প্রেগনেন্ট। কতদিনে প্রেগনেন্ট? এটা ফেব্রুয়ারি 27 তারিখ ডেলিভারি হবে। ফেব্রুয়ারি 27 তারিখ ডেলিভারি হবে। আচ্ছা, এটাও রুম করেছেন, এটা ওই একই। এই ঘরগুলো এত বড় বড় কিসের ঘর? বুডিং রুম এত বড় করেছেন কেন? ছোট করলে এর মধ্যে চলে আসছে। 2.5x3 বোর্ডিং। আর এই ঘরগুলোর কত বাই কত আছে? 6x10। 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 এখানেও আছে একটা ফিমেল। আচ্ছা, কতগুলো ফিমেল নিয়ে এসেছিলেন আপনি? 10টা আর একটা বোর। 10টা ফিমেল, একটা বোর। এটাও ফিমেল। খাবারের পাত্র, জল, এই ঘরটা কিছু নেই। এখানেও একটা ফিমেল আছে।
এটারও 10 মাস। হ্যাঁ, ওগুলো এর সঙ্গে নিয়ে 10 মাস একসাথে নিয়ে আসা পিছনের কাছ থেকে। এটাও ফিমেল। এখন খাবার কি দিচ্ছেন? ওই ভিএস বা ওই পশুপতির সাথে কি মিশিয়ে দিচ্ছেন? ওই কুড়ো আর গমের ভুসি। কুড়ো আর গুঁড়ের ভুসি, ভাত পাত কিছু দেন না নাকি? না, আগে মিনারেল মিক্সচার দিতাম, এখন আর দেন না। এটাও একটা ফিমেল আছে। হ্যাঁ, এটা সবগুলো ফিমেল প্রেগনেন্ট? হ্যাঁ, সবগুলো এটার বয়স সব একসাথেই আনা? হ্যাঁ, সব আচ্ছা, আপনার কি মনে হচ্ছে গ্রোথ ঠিকঠাক আছে? প্রপার ফিডটা পাইনি তো, গ্রোথটা একটু কমে গেছে। ফিড পাচ্ছেন না? ফিড দিচ্ছেন না নাকি? দিচ্ছি না। আচ্ছা, ফিড দিলে আর একটু বেশি গ্রোথ হতো নাকি? আচ্ছা, আপনার এই 10টা ফিমেল আর একটা মেলে খরচ কিরকম আসে পার ডে? ডে হিসেবে ধরলে তো মাসে ধরা যায়, মাসে কিরকম খরচ আসে? মাসে 15 থেকে 18,000 টাকার মতো। 18,000 টাকার মতো খরচ আসে 10টা মালে। মানে ধরুন 18,000 টাকা খরচ, তাহলে দিনে কত করে পড়ছে? 600 টাকা এরকম একটা পড়ছে, তাই তো? মানে আপনার 60 টাকা করে এক একটা অ্যানিমেলে আপনার খরচ পড়ছে, তাই তো? 60 টাকা থেকে 70 টাকা যদি সলিডভাবে খরচা করা যায় তাহলে তো ভালো গ্রোথ হয়। সেই হিসেবে তো আপনার মনে হচ্ছে গ্রোথ ঠিকঠাক আছে? মনে হচ্ছে না, না? দেখুন এই টোটাল ঘরটা, এই ঘরটাও তো খুব সুন্দর করে করেছেন। ঘরে কিরম খরচ হয়েছে আপনার? খরচ হয়েছে, হিসাব করা হয়নি, 1.5 লাখ মতো। 1.5 লাখ মতো খরচ হয়ে গেছে। এই ইটগুলো তো মানে সিমেন্টের ইট না? এগুলো খরচ কিরকম হয়েছে এক একটা ইটে? 6.5 7। একটু ভালো নিলে 7 টাকা করে পড়বে, আর যদি একটু কমা নেওয়া হয় 2 নম্বর নেয় তখন এটা একটু কম পড়বে। একটু কম পড়ে, তাও তো লংজিভিটি তো ভালোই আছে। হ্যাঁ, এটা